হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সেফ এক্সিট, হাসিনাকে আমেরিকা ও জাতিসংঘের লাল কার্ড, ক্ষমতা ছেড়ে নির্বাচনের ঘোষণা। Closely follow developments in Bangladesh. দর্শক, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের উপরে যে অমানবিক নির্যাতন যুদ্ধক্ষেত্র পরিণত হচ্ছে মনে হয়, যেমন কর্মকাণ্ড নিয়ে সারা বিশ্বে মূলত তোলপাড় তৈরি হয়েছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যে বার্তা দিচ্ছে, সেই বার্তাগুলো দেখার পরে আপনারা অবাক হবেন। আসলে এরকমটাই হওয়া উচিত ছিল, কারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন, আপনারা জানেন যে সংযোগ ইন্টারনেট সংযোগ কিন্তু বিচ্ছিন্ন এখন পর্যন্ত। তো চলুন ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। চলুন বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সেফ এক্সিট, হাসিনাকে আমেরিকা ও জাতিসংঘের লাল কার্ড, ক্ষমতা ছেড়ে নির্বাচনের ঘোষণা। Closely follow developments in Bangladesh. এবং সর্বশেষ জানাবো, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের, এবার শেখ হাসিনাকে পদত্যাগের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উঠে এসেছে বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতা, কারফিউ ও সেনা মোতায়েনের মতো স্পর্শকাতর বিষয়টি। বাংলাদেশে সরকার প্রধানের নির্দেশে হাজার হাজার নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদেরকে পাশবিক নির্যাতন করা হয়েছে। Every time thousands of students are killing Prime Minister we call illegal, which is true, he is illegal unelected Prime Minister Hasina Sheikh. Continue to closely follow developments in Bangladesh. যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নই, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে। আমাদের সমন্বয়ক সহ 7 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। যে ভাইয়ের সাথে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে সাদা পোশাকে ছাত্রলীগ যুবলীগ কেন হামলা করবে? বাংলাদেশের পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা, ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন। এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন, ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন। এবার হাসিনা সরকারের দমন পীড়ন নিয়ে কড়া। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষার্থীদের সাথে যে অমানবিক যে কর্মকাণ্ড বাংলাদেশে করতেছে পুলিশ এবং সরকারি বাহিনী এবং ছাত্রলীগ মিলে, এগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে আল জাজিরা, তারপরে সমস্ত গণমাধ্যমে বিষয়গুলো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। বলছে যে শিক্ষার্থীদের উপরে কেন হামলা হবে। তো এই যে মনে করেন যে একটা অবস্থা, হ্যাঁ, মনে করেন শিক্ষার্থীদের উপরে হামলা, এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আমাদের কাছে এটা নিন্দা এবং ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় নেই। তো সর্বশেষ গুরুত্বপূর্ণ আরও একটা ভিডিও আছে, এটা দেখলে আপনারা আরও খুব সহজেই বুঝতে পারবেন। চলুন। বার্তা দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অব্যাহতভাবে শান্ত থাকার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছি। বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা। শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে আমাদের দ্ব্যর্থহীন সমর্থন পূর্ণই ব্যক্ত করছি। দেশজুড়ে টেলিযোগাযোগে বিঘ্ন ঘটার চলমান রিপোর্টে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ কারণে মার্কিন নাগরিক সহ বাংলাদেশি জনগণের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সক্ষমতাকে সীমিত করা হয়েছে। ইন্টারনেট সেবা পুনরায় স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই আমরা। দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়ার নিন্দা জানাই। এইসব নির্দেশ প্রত্যাহার করার আহ্বানও জানাই আমরা। পরিস্থিতির প্রতি সম্মান রেখে চূড়ান্তভাবে আমি আবারও বলেছি, একটি গতিশীল গণতন্ত্রের অত্যাবশ্যকীয় উপাদান হলো মিডিয়ার স্বাধীনতা। প্রকৃতপক্ষে বিশ্বের সব স্থানের সাংবাদিকদের অবাধে কাজ করার সক্ষমতা অত্যাবশ্যকীয়। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নে তার কাছে জানতে চাওয়া হয়, বিশ্বের সবখানে প্রতিবাদ করছেন বাংলাদেশি
বাংলাদেশি নাগরিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, হোয়াইট হাউসের সামনে এবং টাইমস স্কোয়ারে বিক্ষোভ করছেন তারা। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে, আমিরাতের আরও কিছু স্থান দর্শকবৃন্দ, সর্বশেষ ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবো। আসসালামু আলাইকুম।